আপনার কি বেটা ফিশ মারা যাচ্ছে? বেটা ফিশের ফ্রাই অর্থাৎ আপনি যখন বেটা ফিশের বাচ্চা তুলছেন সেই বাচ্চাগুলোকে আপনি বাঁচাতে পারছেন না, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। হে গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুল। আজ আমি এই ভিডিওতে বেটা ফিশ ফ্রাইদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং তাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেই সম্পর্কে কথা বলবো। অনেক নতুন যারা বেটা ফিশ পুষতে শুরু করেছেন এবং ব্রিডিং অলরেডি করে ফেলেছেন, কিন্তু তাদের সমস্যা হচ্ছে বেটা ফিশের ফ্রাইদেরকে আপনারা বাঁচাতে পারছেন না। তো এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে বলে রাখি, বেটা ফিশের বাচ্চারা অর্থাৎ বেবিরা কিভাবে মারা যায়। প্রথমত প্রচুর কারণ আছে মারা যাওয়ার। তার সব থেকে বড় কারণ হচ্ছে আপনার যে কন্টেনারটা আছে সেই কন্টেনারের ওয়াটারের প্রবলেম। অনেক সময় কি হয়, মাটির তলায় মানে যে আপনার কন্টেনারটা আছে যেখানে আপনার ব্রিডিং হয়েছে সেই সেটআপে অনেক সময় কি হয়, গ্যাস ফর্মেশন। ওই গ্যাস ফর্মেশনের জন্য বেটা ফ্রাই মারা যেতে পারে, প্রপার খাবার না পেলে মারা যেতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে কি হয় যে মেল ফিমেল অর্থাৎ যে মা বাবা গুলো আছে মাছের বেটা ফিশে, অনেক সময় তারা কি করে, অনেক সময় অ্যাটাক করে মেরে ফেলে বেটা ফ্রাই। তো বিভিন্ন কারণে হয় বেটা ফ্রাই গুলো মারা যায়। আমি এখন বলবো কি করলে এই বেটা ফ্রাই গুলো বাঁচবে। তো চলুন শুরু করা যাক। বেটা ফিশের ব্রিডিং কিভাবে করাতে হয় আর ট্যাঙ্ক সেটআপ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, সেই ভিডিওটা আপনি গিয়ে দেখতে পারেন। লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর উপরে যে আই বাটন আছে সেখানে লিংক পেয়ে যাবেন। তো এবার কি হয় ব্যাপারটা বলি। প্রথমত কারণগুলো বললাম যে কি কারণের জন্য বেটা ফ্রাই গুলো মারা যেতে পারে। এখন সমস্যা হচ্ছে কিভাবে আমরা বেটা ফিশ গুলো মারা যাচ্ছে আর তার সমাধানটা কি করে করব। তো বেটা ফ্রাই গুলোকে যখনই আমরা বেটা ফ্রাই গুলো ফ্রিলি সুইম করতে শুরু করছে সেগুলোকে আলাদা করে ফেলবে হয়ে গেল। এবার সেই বাচ্চাগুলোকে আলাদা করার পর, মানে এখানে বাচ্চাগুলোকে আলাদা করা যেহেতু কঠিন হয়, সেই জন্য আপনি যে পেয়ারটা থাকছে মা বাবা দুটো বেটা ফিশে তাদেরকে আলাদা করতে হবে। এবার যে বাচ্চাগুলোকে বেসিক্যালি এখানে যেরকম কন্টেনারে করছেন সেই কন্টেনারে যদি ফ্রাই গুলোকে বাড়াতে চান হতে পারে, কিন্তু সব থেকে বেস্ট হয় আরেকটা বড় কন্টেনার আপনি ইউজ করুন। সেই কন্টেনারটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি হাইট করে জল দিন, আর তার মধ্যে হাইট লুকোনোর জায়গা দিন। ছোট ছোট কচুরি পানা খুব ভালোভাবে পরিষ্কার করে, কারণ ওই কচুরি পানার সাথে অনেক রকম মাছের শত্রু আসতে পারে যারা ওই বেটা ফ্রাই গুলোকে অ্যাটাক করে, এটা দিলেন। আর ওয়াটারটার কন্ডিশনটা মেনটেন, কারণ এই ওয়াটার কন্ডিশন মেনটেন না করলে বেটা ফ্রাই পিএইচ এর ফ্ল্যাকচুয়েশনের জন্য মারা যায়। তো কি করবেন তখন, ওয়াটার কন্ডিশনটা মেনটেন করার জন্য আমন্ড লিভ ইউজ করতে হয়। আমন্ড লিভকে আপনি দুই ভাবে ইউজ করতে পারেন। এক হচ্ছে ডাইরেক্ট শুকনো পাতাকে আপনি জলের মধ্যে দিয়ে দিলে সেখান থেকে ট্যানিন গুলো এক্সট্রাক্ট করবে, জলের মধ্যে মিশবে, একটা ব্রাউনিশ কালার তৈরি হবে জলের। আরেকটা হচ্ছে ওই আমন্ড লিভটাকে আপনি গরম করলেন, গরম জলের মধ্যে ফেলে দিলেন 10-15 মিনিট, ট্যানিন গুলো কালার গুলো বেরিয়ে এলো, একটা ব্রাউনিশ কালার চলে এলো জলটা। ওই জলটা আপনি আপনার যে ফ্রাইয়ের জায়গাটা করেছেন ওখানে ঢেলে দেন। এই দুটো প্রসেস করা যায়। এই দুটো প্রসেস করলে কি হয়, বেটা ফিশের যে ফ্রাই গুলো হয় সেই ফ্রাই গুলোর মৃত্যু হার মানে যে মরে যাওয়া মর্টালিটি রেটটা অনেকটা কমে যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই টাইমটায় খাবার দেওয়া। খাবারের অভাবেও প্রচুর বেটা ফিশ মারা যায়, বেটা ফ্রাই মারা যায়। তো ঠিকঠাক খাবার কি খাবার দেবেন এই টাইমে, ইনফোসোরিয়া বেস্ট খাবার কিভাবে তৈরি করতে হবে সেটা আমিও বলে রেখেছি অলরেডি, ওই ভিডিওতে দেখতে পারেন। তা একবার বলে দিই, ইনফোসোরিয়া হচ্ছে আপনি কালেক্ট করতে পারেন যে সকল পুকুরের জলগুলো সবুজ দেখাচ্ছে সেই পুকুরের জল থেকে কালেক্ট করুন। সেই পুকুরের জল ওয়াশ করুন ভালো করে। জলটাকে ওয়াশ করা মানে আমি বলতে চাইছি ফিল্টার করে নিন, ছেঁকে নিন, তারপরে সেই জলটা ডাইরেক্ট। এরপর আস্তে আস্তে যখনই আপনার ফ্রাইদের এজ অলমোস্ট 1 সপ্তাহ হয়ে যাবে, তখন দেখবেন এরা খুব হাংরি আর চলাচল করছে। এতে কি হবে, এই টাইমটায় আপনার খাবার যে ইনফোসোরিয়া দিচ্ছিলেন, ইনফোসোরিয়া দেওয়াটার সাথে সাথে ডাফনিয়া ইউজ করতে শুরু করবে। ডাফনিয়া এই টাইমে সব থেকে বেস্ট এদের গ্রোথটাকে করাবে। এতে কি হয়, একটা টাইম কি হয় যে এই ফেজ গুলো হয়, একটা ইনিশিয়াল ফেজে সব থেকে বেশি বেটা ফিশ মারা যায়, মানে বেটা ফ্রাই গুলো মারা যায়। আর একটা হচ্ছে যে মিডল ফেজটা হয়, সেই ফেজে অনেক বেটা ফ্রাই মারা যায়। তারপর যখন আরেকটু বড় হয়ে যায়, বডিতে কালার চলে আসে, তখন এদের মর্টালিটি রেটটা অনেক কমে যায়, তখন মরে যায় না, অনেক কম মারা যায়। যাই হোক, এবার কি করবেন, এই যে ডাফনিয়া তো খাওয়া, এবার ডাফনিয়াটা কিভাবে খাবেন। ডাফনিয়া খাওয়ানোর একটা রুলস আছে। ডাফনিয়া কালেক্ট করলে, ডাফনিয়া কালেক্ট করার পর সেগুলোকে ভালোভাবে দেখে নিন যাতে কোনো পোকা না আসে।
এই ডাফনিয়াগুলোকে আপনি জলের মধ্যে খুব অল্প পরিমাণে দিলেন। আগেই বললাম জলের কোয়ালিটির জন্য বেটা ফ্রাই মারা যায়, তো জলের কোয়ালিটিটা মেনটেন করে ম্যালাসাইট ক্লিন ইউজ করতে পারেন। এছাড়াও প্রত্যেক সপ্তাহে মোটামুটি 10 থেকে 20% জল চেঞ্জ করতে, তাতে কি হবে, ফ্রেশ জল করবে, বেটা ফ্রাই করার জন্য গ্রোথটা খুব ভালো হবে। আর জল নারিশ করার জন্য অলরেডি যেটা বলেছি, বাদাম পাতা, বাদাম গাছের পাতা ইউজ করতে, কাঠবাদাম গাছের পাতা, এটা ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে এটা থেকে অনেক রকম ছোট ছোট ব্যাকটেরিয়া কম হবে, সেই ব্যাকটেরিয়াগুলো খেয়েরা বড় হবে। আর একটা হচ্ছে এই যে বাদাম গাছের পাতার যে ট্যানিনটা থাকে, এই ট্যানিনটা এদের গ্রোথ করতে, এদের কালার মেনটেন করতে, এদের বডিতে যদি কোনো রকম রোগ হয় সেই রোগগুলোকে প্রিভেন্ট করতে, আর এরা এইসব জিনিসগুলোর জন্য খুব কম মারা যায়। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে খাবার দেওয়ার পরিমাণটা, যাই খাবার দিন, বারবার খাবার দিন, কিন্তু অল্প খাবার দিন। আর এইটুকু খেয়াল রাখবেন যে আপনি যখন খাবারটা দিয়েছেন যাতে পুরো খাবারটা খেয়ে ফেলে বা পুরো খাবারটা প্রায়গুলো খেয়ে ফেলেছে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। খাবার যেন ওয়েস্ট না, ওয়েস্ট হলেই জল খারাপ হবে, আর জল খারাপ হলে আপনার প্রায় মারা যাবে। এখন যে পদ্ধতিগুলো আপনাকে বললাম, এই পদ্ধতিগুলোকে যদি আপনি যথারীতি ব্যবহার করতে পারেন, যথারীতি অবলম্বন করলে আপনার বেটা ফিশ ফ্রাইয়ের মৃত্যু হার অনেক কমে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।